রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে দলটির নেতারা বলছেন, কারাগারে অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। দুর্নীতির দায়ে অভিযুক্ত বেগম খালেদা জিয়া গেল 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে। এই সময়ের মধ্যে দুবার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছে বেগম জিয়াকে। গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। কারাগারে নিয়মিত মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার দেখভাল করলেও কয়েকদিন আগে আদালতে হাজিরা দিতে এসে মির্জা ফখরুলকে নিজের অসুস্থতার কথা জানান খালেদা জিয়া। এরপর আবারও খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে সরব বিএনপি। মঙ্গলবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছে দলটি। বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন দলটির নেতারা। আজকে থেকে 1 বছরের বেশি সময় গত হয়েছে। ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রভাবের কারণেই খালেদা জিয়ার জামিন মিলছে না বলে অভিযোগ করেন দলটির সিনিয়র নেতারা। আবারও দাবি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার। আবার আমরা শুনছি সেই হাসপাতালে আনার চেষ্টা করা হচ্ছে। আমাদের দাবি ছিল, আমাদের নেত্রী চেয়েছিলেন যে এই বাংলাদেশে ঢাকাতে কোনো না কোনো একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা হোক। এই সরকারের হিংস্র নীতির কারণে আজকে আমরা বেগম খালেদা জিয়াকে বের করতে পারছি না। জামিনযোগ্য মামলায় সম্পূর্ণ বেআইনিভাবে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলে দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটার পর একটা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হচ্ছে। তাই বন্ধুগণ, আজকে আমাদের সময় এসেছে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করে জনগণের দৃঢ় ঐক্য তৈরি করে আমরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে দেশনেত্রীকে মুক্ত করতে বাধ্য করব। এদিকে কুমিল্লার 14 গ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় 8 জনের মৃত্যুর মামলায় খালেদা জিয়াকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।